ইনি সেই কামারপুকুরের মস্ত বড় জমিদার ধর্মদাস লাহা। ধর্মদাস লাহার কন্যা বাল্য বিধবা কন্যা প্রসন্নময়ী লাহা একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তো চলুন সেই শিব মন্দির আপনাদেরকে দেখাই। বিভিন্ন দিক থেকে সেই শিব মন্দির আমি তুলে ধরব আর এই মন্দিরে ছোট্ট করে একটি গল্প আপনাদের শোনাবো। তো চলুন যাই সেই প্রসন্নময়ী লাহার। এই হচ্ছে প্রসন্নময়ী দেবী। দেখে নিন যে শিব মন্দির আপনাদেরকে দেখাবো সুন্দর করে আর ছোট্ট একটি গল্প বলে শোনাবো। এই সেই শিব মন্দির। ধর্মদাস লাহার কন্যা বিধবা হয়েছিলেন, তারপর তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো চলুন মন্দিরে বিভিন্ন দিক থেকে আমি মন্দিরটি তুলে ধরব আর ছোট্ট করে একটি গল্প বলে শোনাবো। শ্রীরামকৃষ্ণদেবের পাঠশালার পাশে পার্বতীনাথ শিব মন্দির। ধর্মদাস লাহার বাল্য বিধবা কন্যা প্রসন্নময়ী লাহা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দক্ষিণমুখী মন্দিরটির মাথায় ত্রিশূল। মন্দিরের মধ্যে কৃষ্ণপ্রস্থ একটি শিবলিঙ্গ বর্তমান। এই মন্দিরের দরজা দিবারাত্রি খোলা থাকে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, প্রসন্নময়ী দিদি খাঁটি সতী। পরবর্তী সময়ে শ্রী শ্রী মা শারদাকে সর্বদা তাহার সঙ্গে পরামর্শ করিয়া সবসময় কাজ করবার নির্দেশ দিয়েছিলেন। প্রসন্নময়ী দেবী 92 বছর বয়সে 1308 বঙ্গাব্দে উনি দেহত্যাগ করেন। নতুন রাসমঞ্চ নির্মাণকালে এই জীর্ণ মন্দিরটি সংস্কার করা হয়। ইহার পাশে একটি মাটির ও খড়ের ঘর লক্ষ্মীমাতা বিশেষ পূজা অনুষ্ঠান হতো, কিন্তু বর্তমানে লক্ষ্মী মন্দিরটি অবশিষ্ট নেই। ভোলানাথ লাহা এই লক্ষ্মীমাতার পূজা করতেন। তো কামারপুকুর মঠে যখন আপনারা বেড়াতে আসবেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থানে যখন বেড়াতে আসবেন, ধর্মদাস লাহার বাল্য বিধবা কন্যা প্রসন্নময়ী লাহার এই শিব মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে এই প্রসন্নময়ী দেবীর শিব মন্দির হাঁটা পথ মাত্র 2 মিনিটের। আসবেন আর সুন্দরভাবে আপনারা দর্শন করবেন। দেখুন প্রসন্নময়ী দেবীর সেই শিব মন্দির। উনি বাল্যকালে বিধবা হয়েছিলেন, তারপর এই শিব মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী দেখতে পাচ্ছেন সেই ছবি। তো চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এরকম ছোটো ছোটো ঘটনাবহুল আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল। রামধনু চ্যানেলে শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত অনেক ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে বেড়াতে এলে আপনারা এই প্রসন্নময়ী দেবীর শিব মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। ভিডিও আমার শেষের দিকে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। এখন দেখছেন প্রসন্নময়ী দেবীর লাহার সেই সুন্দর শিব মন্দিরটি। সকলে ভালো থাকবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর।